উপস্থিত আছে আমাদের ধর্মশীলা শ্রদ্ধাশীলা মাতৃমণ্ডলী। প্রথমেই আমি আর একটু কথা বলে নিই, এখানে একটা সভা করানো হয়েছে। আজকে সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য যারা আছেন, যুবকেরা আছে, ট্রেনে বেঁধে আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার রইল। আজকে হরিদ্বার সম্বন্ধে তার প্রয়াণ দিবসে রাতের দিন যে সমস্ত স্মৃতিচারণ করা হয়েছে, অনেক স্মৃতিচারণ করা হয়েছে, আরও তো আছে অনেকই, এগুলো বলে আর সময় শেষ করা যাবে না, মানে এইগুলো বলে আর শেষ করা যাবে না। সুতরাং ওদিকে আমি যাব না। যে সময় আমার কথাটা সেইখানে, যত্র গীতা বিচারচ্ছ পঠনং পাঠনং তথা মধুত্ব তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধায়াস, যেখানে গীতা পাঠ হয়, যেখানে গীতার কথা আলোচনা হয়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধিকা সহ এসে নৃত্য করে, রাধিকা সহ এসে নৃত্য করে। এখন প্রশ্নটা হলো, এখানে ভগবান আছেন, রাধিকা সহ ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করছে, সেই ক্ষেত্রে আমাদের পুত্রের প্রয়োজনটা কি? পুত্র তো আপনাদের মতো সাধু সজ্জনকে এখানে ডেকে আনছে তার বাবার আত্মার শান্তি কামনার জন্য। তার ভেতরে একটা সন্দেহ থাকতে পারে যে আমার বাবার শান্তি কামনার জন্য আমার ডাক হয়তো ভগবান শুনতেও পারে, নাও পারে। সেই জন্য আপনাদের মতো সাধু যারা আছেন, বৈষ্ণব যারা আছেন, মাতৃমণ্ডলী যারা আছেন, তাদেরকে আজকে এখানে সমবেত করেছেন তার পিতার আত্মার শান্তি কামনার জন্য। পুত্রত্বে ক্রিয়ের ধর্তা পুত্র পিণ্ড প্রয়োজন, কথাটা বলছি। পুত্রই সঠিকভাবে পিতার পিণ্ড দান করতে পারে, এখানে বলা হলো এই কথাটা। আবার যদি বলা হয় পিতৃর উদ্দেশ্যে যথারাধ্যে গীতা পাঠন করতি হি সন্তুষ্ট পিতরত জানতি সর্বতি,